তো দেখো বন্ধু, এই যে আমলার জুস রেডি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা। এখন বাজে ঘড়িতে 10টা, আর যাচ্ছি মেয়ের রেজাল্ট আনতে। তো দেখি কি করেছে না করেছে। আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো যাই। আবার আমার ওষুধ খাওয়ার আছে, টাইম মতো ওষুধ খেতে হবে, একটুখানি রেস্টও করতে হবে। রান্নাবাড়ি সবজি কাটাকুটি একটু করে রেখে এসেছি, তারপর দেখা যাক কী হয় না হয়। চলে এলাম স্কুলে। আর এটা হচ্ছে ইংলিশ পেপার। ইংলিশে পেয়েছে 50-তে 50, ইংলিশটা ভালোই করেছে। তারপর এটা হচ্ছে ম্যাথসে একটু খারাপ করেছে, 50-তে পেয়েছে 48, 2 মার্ক কম পেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে হিন্দিতেও ভালো করেছে, 50-তে 50 পেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ড্রয়িং কালার করেছে, কিন্তু কালারে এ পেয়েছে, A+ পায়নি। যাই হোক, ভালোই করেছে বাচ্চা মানুষ হিসাবে। আর আমারও দোষ ছিল, কারণ আমি বাড়ি যাওয়ার পর পড়াতেই পারিনি, বাড়িতে ছুটি গেছিলাম, তখন আমি বই নিয়ে ওকে বসাতেই পারিনি। তাই আর কি এখানে আসার পর যতটুকু করেছে ওই হিসাবে ভালোই করেছে। 2 মার্ক কম পেয়েছে, তা কোনো ব্যাপার না। বাচ্চা মানুষ তো বড় হয়ে ভালো হলেই হলো, তাই না? তো এখানে এসে বলছিলাম, মাম্মা তুমি সেকেন্ড হয়েছে, কারণ 2 মার্কের জন্য ও সেকেন্ড হয়েছে আর একজন ফার্স্ট হয়েছে। তো বলছিলাম তুমি ফার্স্ট হওনি কেন, ফাইনালে কিন্তু ফার্স্ট হতেই হবে, ওইটাই বলছিলাম। তাই বলছিল আর কি একটু মনটা খারাপ কিন্তু ওর। তো দেখো বন্ধুরা, এখানে যে মাছগুলোকে মেখে নিলাম। এখানে বোয়াল মাছ আর হচ্ছে গিয়ে বড়েল মাছ। তো এটা একটুখানি তেল দিয়ে মাখলাম, যেহেতু বোয়াল মাছ ফুটে অনেকটাই, তাই বোয়াল মাছ দিয়ে করব। বেগুন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে মাখা করব। আর হচ্ছে গিয়ে বোয়াল মাছের একটুখানি পেঁয়াজ দিয়ে, মানে ওইটাও আর কি মাখা টাইপ করব। তো চলো কী করি কী না করি সব তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। কেউ যদি চাও যে আমার চুল পড়া বন্ধ হোক বা চুলটা খুব ভালো হোক, তাহলে অবশ্যই এই আমলার জুসটা ট্রাই করতে পারো। তো এটার মধ্যে আছে আমলকি, তারপর হচ্ছে গিয়ে পুদিনা পাতা, জিরে গরম করে দিয়েছি, অল্প একটু আদা টুকরো আছে, গুড়, আর আছে একটুখানি সামান্য নুন। তো এই জিনিসগুলোকে আমি পুরো পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে বের করে এই জুসটা বানিয়ে নেব, আমলকির জুস। তো খুবই ভালো, চুলের জন্য খুবই উপকারী। তো দেখো বন্ধু, এই যে আমলার জুস রেডি। এখন ওকে দিয়ে দিই। মাম্মা খাবে নাকি? সব দিয়ে একবার একসঙ্গে যা যা আছে সব। কেমন লাগে খায় দেখো তো, কেমন বলো? হ্যাঁ, সে টেস্টি, টক টক কেমন লাগে? 2-3 দিন থেকে আমি বানায় দিই না জন্য কতবার যে বললো যদি আজকে না দেই কালকে আবার পাহাড়ে যাওয়ার কথা আছে পরে। চুল ভালো হবে এটা খেলে। তো দেখো বন্ধুরা, এখানে বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি। আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে বোয়াল মাছের ঝাল। তো বোয়াল মাছের এই ঝালটা দারুণ টেস্টি হয়, তো এই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ 2টো, দারচিনি 2 টুকরো, গোটা জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম নুন। টমেটোটা দেওয়ার পরেই আমি এখানে আধা টুকরো পেঁয়াজ, অল্প একটু রসুন, একটুখানি আদা টুকরো নিয়েছি পেস্ট করে। টমেটোটা দেওয়ার পরে নুন দিয়েছিলাম, এখন আবার পেস্টটা দেওয়ার পরে আমি নুন দিলাম। এখানে মাছটাকে আমি তেল আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তাই ওইটার মধ্যে আমি নিয়ে নেব সামান্য আর একটু হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে একটুখানি আমি জল দিয়ে গুলিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি ঢেলে দেব। আর এই যে বাটিতে লাগা মশলাগুলোকেও আমি একটু পরে সামান্য জল দিয়ে এটাকে, গাবলাটাকে ধুয়ে ওইটা দিয়ে দিব। গাবলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। না কষলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে, তখন ভালো লাগবে না। এই জন্য ভালো করে গ্যাসের আঁচটাকে কম করে আমি কষিয়ে নেব। মশলাটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, বোঝা যাচ্ছে তেলগুলোও ভেসে উঠেছে। তো তার মানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তবুও আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানোর পর মাছগুলোকে আমি দিয়ে দেবো, আগেই দেবো, ঝোল দেওয়ার পরে দেবো না। হালকা হালকা করে একটুখানি মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো ঝোলটা বলক উঠে গেছে, এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে। বলক উঠে গেছে, আর এখন আমি দিয়ে দেবো গরম মশলাগুলো, আর দেবো লাস্টে ধনেপাতা কুচি। গ্যাসটাকে এখন আমি বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল। আজকের এই ঝোলটা, বোয়াল মাছ এইভাবে রান্না করা হয় না, দারুণ টেস্টি লাগে।
মানে অন্য মাছের থেকে বোয়াল মাছ দিয়ে যদি এইভাবে রান্না করো ওটার স্বাদ অনেকটাই মানে বেড়ে যায় আর টেস্টিও বেশি হয়। তো চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিই। তো বন্ধুরা ডান্সে গিয়েছিলাম, ডান্স ক্লাস ছিল, তারপরে তো আর ভিডিও করা হয়নি দুপুরের পর। এখন বাজে ঘড়িতে 9:30 আর ভাত বানিয়ে নিলাম। এখন সিরিয়াল দেখবো একটা, এই টাইমটাই সবাই খাওয়া দাওয়া করি একসঙ্গে, একটা টিভিতে একটাই সিরিয়াল দেখা হয়, তো এটা দেখবো আর খাওয়া দাওয়া সারবো। তো একদম কাঁপাকাঁপি করছি, এত ঠান্ডা লাগছে। নিচে ঢুকলে মানে কি শুধু ভাতের হাঁড়িটা আনা হয়েছে আর এখন মাছের ঝোল চচ্চড়িগুলো নিয়ে আসবো। যেহেতু আজকে মাছের ঝোল আছে তাই ভাতই খাবে, তাই আর রুটি খাবে না, তাই ভাতই বানিয়ে নিলাম, অল্প অল্প করে ভাতই খাবে। আর এতটা ঠান্ডা লাগছে মানে কি বলবো, একটু কম্বলের নিচে যদি ঢুকলাম ঠান্ডার দিনে না আস বের হতে চায় না। তুমি তো সোয়েটারও পরনি বাবা, আর ছেলে এখনো টিউশন থেকে আসে না। কি গো এখনো আসছে না কেন? খাওয়া দাওয়ার পর সবাইকে এই যে চামচে করে চ্যবনপ্রাশ দিচ্ছি। আর আমি খাই না অবশ্য, ওদের 3 জনকে দিই। ও আমাকে বলবে যে আমাদের সবাইকে খাও, তুমি তো নিজে খাও না। ও নিয়েই খেয়েছে, এখন বাচ্চাদেরকে আমি দিলাম, অন্যদিন ওই দেয়। তো এই যে এখানে মাম্মা খাচ্ছে, চেয়ারে বসে বসে চ্যবনপ্রাশ খাচ্ছে, বলছে অল্প দাও অল্প দাও। আমি বললাম যে আচার ভেবে ভেবে খা। আর ঠান্ডার দিনে চ্যবনপ্রাশটা এমনিও খাওয়াটাও সর্দির জন্য ভালো আর ইমিউনিটি পাওয়ারও ভালো হয় না মা? টেস্টি লাগে না মা চ্যবনপ্রাশ? ডেইলি খেতে হয় না? হ্যাঁ আজকে থাক, আবার কালকে খাবে। এখন টেস্ট লাগছে, এখন বলছে আটটু দাও। তো বন্ধুরা এখনও আমার বাসন ধোয়া হয়নি, বেসিনের মধ্যে সব বাসন রেখেছি। এখন বাসনগুলোকে ধুয়ে এই যে সেলফটাকে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরেই যাব বিছনায়। আর হচ্ছে কি আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই ভালো থেকে সুস্থ থাকো, কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের মতো সবাইকে গুড নাইট, টাটা।